আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে সংসারে ছেলেমেয়ের ভূমিকা। সংসারে ছেলেমেয়েদের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে দু একটি কথা বলবো, হয়তো আপনাদের উপকার আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সংসারে প্রত্যেকটি মানুষের বাবা মার যেরকম ভূমিকা রয়েছে, একজন মা হিসেবে সংসারে যেরকম ভূমিকা রয়েছে, বাবা হিসেবে যেরকম সংসারে ভূমিকা রয়েছে, তোমরা যারা ছেলে মেয়ে আছো তোমাদেরও সংসারে অনেক ভূমিকা রয়েছে। প্রথমত হচ্ছে ছেলে মেয়ে, তোমরা যারা ছেলে মেয়ে আছো, ছোট যারা, আমার বয়সে ছোট যারা, তাদেরকে তুমি করে বলছি। তাদের উচিত, আমি মনে করি যে তাদের বাবা মার খোঁজখবর রাখা উচিত, বাবা মার সুখে দুঃখে পাশে থাকা উচিত। বাবা যখন অসুস্থ হবেন, মা যখন অসুস্থ হবেন, তাদের সেবা করা উচিত। বিশেষ করে মেয়ে যারা আছেন তাদের উচিত প্রত্যেকটি মেয়ের মাকে হেল্প করা। বেশিরভাগ বাসায় দেখি বা দেখতে পাই যে মেয়েরা বিয়ে শাদির আগে মাকে একটু হেল্প কম করেন। অনেক বোন করেন, অনেকেই মাকে অনেক হেল্প করেন, কিন্তু বেশিরভাগ মেয়েরা বাসা বাড়িতে নিজের বাসায় নিজের মাকে অনেক কম হেল্প করেন। মা বাসার মধ্যে অনেক পরিশ্রম করছে, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবার জন্য নাস্তা রেডি করছেন। তারপরে অনেকের, কারো বাসায় এক দুজন মানুষ, কারো বাসায় আছেন পাঁচজন 10জন, কারো বাসায় আরও অনেক বেশিও আছে। অতএব মারা সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজ করছেন। এরপরে যখন সবাই স্কুলে চলে যাচ্ছে, এরপরে তিনি বাসার বিছনা গোছানো, বাসা গোছানো, অনেকের হেল্পিং হ্যান্ড আছেন, কিন্তু এরপরও মারা সংসারে অনেক কাজ করেন। এই কাজের পাশাপাশি যদি আপনারা যারা মেয়েরা আছেন, আপনারা যদি আপনাদের মাকে হেল্প করেন, তাহলে মারও একটু কষ্ট কম হয়, আপনার নিজেরও কাজটা শেখা হলো। আপনার ভবিষ্যতে যখন আপনি সংসার করবেন তখন আপনার কষ্ট কম হবে, আপনি কাজটা শিখতে পারবেন। আপনি রান্না বাড়া থেকে শুরু করি কাটাকুটি এবং অনেক কাজ, পরিবারের একটা সংসারে যত কাজ আছে সব কাজই মেয়েরা করতে হয়, একটা সময় সবাই করে। অতএব বাসা বাড়িতে মাকে হেল্প করুন, মা অসুস্থ হলে মাকে সেবা করুন, বাসায় যদি দাদা দাদু থাকে তারা অসুস্থ হলে তাদেরকে সেবা করুন। দেখবেন আপনার কাছেও শান্তি লাগবে এবং সবার কাছেও আপনি প্রিয় হয়ে উঠবেন। ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ছেলে আছেন তাদেরও সংসারে অনেক কাজ রয়েছে। সংসারে ছেলেরাও কিন্তু ঘরের সব ধরনের কাজই করতে পারে। আমি নিজেও আমার বাসায় সব ধরনের কাজ করি, রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ আমি যতটুকু পারি আমি হেল্প করি। অতএব প্রত্যেকটি ছেলেরও উচিত বাসা বাড়িতে মাকে হেল্প করা, বাবাকে হেল্প করা, বাজার সদাই করতে হেল্প করা। বাবার দেখে কিছু কিছু ছেলে আছেন, অনেকে আবার রাগ করবেন না কেউ, কিছু কিছু ছেলে আছেন যে বাসায় শুয়ে রয়েছেন কিন্তু বৃদ্ধ বাবা কষ্ট করে বাজারে যাচ্ছেন। ছেলে বাসায় বসে বসে ভিডিও গেমস খেলছেন বা মোবাইল দেখতেছেন, কিন্তু তার বৃদ্ধ বাবা কষ্ট করে বাজারে যাচ্ছেন সদাই করতে। এই জিনিসটি করবেন না প্লিজ। বাবাকে হেল্প করুন, প্রয়োজনে বাবার সাথে যান, বাবাকে হেল্প করেন, বাবার সাথে সহযোগী হিসেবে যান। আবার বাবা যখন বাসায় আসবে, বাবা যখন অসুস্থ বোধ করবেন, বাবাকে বাবার সেবা করবেন। আল্লাহও খুশি হবেন, আপনি নিজেও খুশি হবেন, আপনার কাছেও ভালো লাগবে, আপনার কাছেও সংসারের যেই দায়িত্ববোধ, সংসারের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেই জিনিসটা আপনার চোখে পড়বে। এবং আপনি যদি মনে করেন আপনার বাবা মা ধর্মের প্রতি অনুরাগী নয়, আপনার বাবা মা ধর্মের প্রতি সম্পৃক্ত নয়, ইসলাম ধর্মের প্রতি অত বেশি সম্পৃক্ত নয়, আপনি বাবা মাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারেন। বাবা মাকে ইসলাম ধর্মের সঠিক নির্যাস, সঠিক বিষয়গুলো বাবা মার কাছে তুলে ধরে
মেয়েরাও পারেন। আপনার বাবা মা যদি নামাজি হয়, বাবা মা যদি ইসলাম ধর্ম অনুসারী হয় এবং ইসলামকে পূর্ণাঙ্গ রূপে পালন করে, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ফ্যামিলিতে আছেন ছেলেমেয়েরা হয়তো নামাজি হয়, বাবা মারা কম হয়, আবার কিছু ফ্যামিলিতে আছে বাবা মারা নামাজি হয়, ছেলেমেয়েরা কম হয়। সবাই সবার জায়গা থেকে যে যেটা ভালো বুঝে সেটা নিয়ে ফ্যামিলি ডিসকাস করলে, ফ্যামিলিতে আলোচনা করলে এটা সমাধান সহজে বের হয়ে আসে। পারিবারিক বৈঠক করবেন। পারিবারিক বৈঠকের মাধ্যমে প্রতি শুক্রবার একবার সবাই মিলে বসবেন। বসে সবাই মিলে এক টেবিলে খেতে বসবেন। খেয়ে দিয়ে এরপরে বিকালবেলা বা সন্ধ্যার সময় সবাই ফ্যামিলিতে বসবেন যে আজকে এ সপ্তাহে আমাদের কি হলো না হলো, কী সমস্যা হলো, এগুলো তুলে ধরবেন, সমাধান করবেন। সংসার হয়ে উঠবে সুখের নীড়। অতএব সব ছেলে মেয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে বাবা এবং মাকে সংসারের ছোটোখাটো কাজে সহযোগিতা করার জন্য। তাহলে দেখবেন শান্তি পাবেন। ভালো থাকবেন, তো ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।